জানালার কাঁচ ভাঙ্গার বিকট শব্দে আমি পেছনে ফিরে তাকালাম। দেখলাম অন্ধকারে একটা বড় কালো অভয়ব জানালার গ্রিল ধরে ঝুলে আছে। আর আমার বিছানার সেই সাদা কাফন মোড়ানো মূর্তিটি তখন ঠিক আমার ঘায়ের কাছে। তার হিমশীতল নিঃশ্বাস আমি অনুভব করতে পারছিলাম। কিন্তু তখনই ঘটলো এমন কিছু যা আমি স্বপ্নেও ভাবিনি। আমি যখন ভয়ে সিটিয়ে দরজার সাথে লেপ্টে আছি, তখন দেখলাম বিছানার সেই সাদা মূর্তিটি অস্বাভাবিকভাবে মাটি থেকে ভেসে উঠছে। জানালার ওপাশ থেকে আসা সেই রহস্যময় কালো ছায়াটি এক ঝটকায় জানালার কিল ভেঙে ভেতরে ঢুকে গেল। আমি ভয়ে চোখ বন্ধ করে চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। হঠাৎ ঘরের সেই স্লান হারিকেনের আলোটা থপ করে জ্বলে উঠল। তাকিয়ে দেখি সামনে কেউ নেই, বিছানা খালি, জানালার গ্রিল অক্ষত, কিন্তু আমার সারা শরীর ঘামে ভেজা। আমি ভাবলাম হয়তো সবটাই ছিল আমার মনের ভুল। কিন্তু ঠিক তখনই আমার কানে এলো সেই ফিস ফিস করার আওয়াজ। গফুর চাচার লাশটা দেখে তো এলি, কিন্তু করতে যা পেলে এলি সেটা কি দেখলি? আমি পাগলের মতো ঘর থেকে বেরিয়ে দৌড় দিলাম রেল লাইনের দিকে। রাত তখন গভীর। রেল লাইনের সেই জায়গায় গিয়ে দেখলাম গ্রামের কিছু লোক টর্চ নিয়ে দাঁড়িয়ে আছে। সেখানে গিয়ে যা দেখলাম তাতে আমার পায়ের তলার মাটি সরে গেল। গফুর চাচার বাগানের যে সাদা কাফনের লাশটি আমরা দেখেছিলাম, সেটি আসলে কোনো মানুষ ছিল না। মাটি খুঁড়ে দেখা গেল সেখানে শুধু একটা কাফনের কাপড় আর আমারই একটা শার্ট রক্তে ভেজা অবস্থায় পড়ে আছে। গ্রামের মাতাব্বররা বলেন এই রেল লাইনে অনেক বছর আগে এক তান্ত্রিক মারা গিয়েছিল, যে মানুষের রূপ ধরে তাদের ডেকে নিয়ে যেত। বুঝতে পারলাম সেই রাতে সাগর ভাই আসলে আমার সাথে বাড়ি ফেরেনি। যে আমার সাথে কথা বলছিল, যে আমাকে বিছানায় শুতে বলছিল, সে ছিল সেই অশরীরী আত্মা। আর আমার বিছানায় শুয়ে থাকা সেই সাদা কাফনের মূর্তিটা ছিল আসলে আমাকে সতর্ক করার জন্য আসা এক সতর্ক বার্তা। সকালে যখন আমি বাড়ি ফিরলাম, দেখলাম আমার বালিশে একটা পুরানো শিউলি ফুল পড়ে আছে, গফুর চাচার প্রিয় ফুল। আমি আজও জানি না সেই রাতে আমাকে কে বাঁচিয়েছিল আর কে মারতে চেয়েছিল। বন্ধুরা, সেই রাতের পর আমি আর কোনোদিনই একা ওই রেল লাইন দিয়ে হাঁটিনি। আপনাদের চারপাশে হয়তো এমন অনেক কিছু ঘুরে বেড়ায় যা আমরা চোখে দেখি না। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে জানান। আর আপনাদের জীবনেও কি এমন কোনো ভৌতিক ঘটনা ঘটেছে লিখে পাঠান আমার ডেসক্রিপশন দেওয়া ইমেলে। সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী নতুন গল্পের জন্য। আমি আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ রিসালাত। আসসালামু আলাইকুম।